ইতিমধ্যে আপনারা অনেকেই হয়তোবা জেনে গিয়েছেন ডিসি পার্কে ফুলের মেলা শুরু হয়ে গিয়েছে। আর যারা জানেন না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং 2025-এ যাতে আপনাদের সবারই দিনকাল ভালো যায় এই দোয়াই কামনা করি। ডিসি পার্কে পুরো জানুয়ারি মাস জুড়ে থাকবে ফুলের উৎসব। সর্বপ্রথম যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে দিন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবে। অনেকে হয়তোবা গত বছরে এসেছেন ডিসি পার্কে, গত বছরের মতো এবারও ব্যতিক্রম কিছু নয়। আমার মতো আর কারা কারা আছেন ট্রাভেল লাভার, তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আমি কিন্তু প্রচুর ঘুরতে ভালোবাসি, যদিও অনেক ব্যস্ততায় দিন পার করি, তারপরেও ব্যস্ততার মাঝে মাঝে মধ্যে কিছু কিছু সময় বের করি ঘোরার জন্য। ওই যে একটা কথা আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। জীবন চলার পথে আপনার ইচ্ছা শক্তিটাই হচ্ছে মেন। এই জিনিসটাই যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। লাইফে এনজয় করতে কিন্তু হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয় না, জাস্ট একটা মন মানসিকতার ব্যাপার, আর কিছুই না। আমার খুব ইচ্ছা শুধু বাংলাদেশের 64 জেলায় না, বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ করে দেখবো ইনশাআল্লাহ। অনেকে আমাকে কমেন্ট করে বলে যে ভাই আপনি ঘুরেন ঠিক আছে, আপনি ভিডিওতে আসেন, ক্যামেরার সামনে আসেন, কিন্তু আপনার ওয়াইফকে কেন ক্যামেরার সামনে নিয়ে আসেন? আমি বলি কি ভাই, জীবন চলার পথে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ খুব দরকার। এই পৃথিবীতে আমার মায়ের পরে যে আমাকে মানসিক সাপোর্ট দিয়েছে তিনি হচ্ছেন আমার ওয়াইফ। সে যেহেতু আমার জীবন সঙ্গিনী, তাই আমি চাই আমি একা কেন, আমি আমার জীবন সঙ্গিনীকে নিয়ে পুরো দেশ ভ্রমণ করব এবং লাইফে এনজয় করব। সব মেয়েরাই কিন্তু টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিলাসবহুল জীবন খুঁজে না। কিছু কিছু মেয়ে এমন আছে তারা চায় তাদের হাজবেন্ডের ছোট ছোট কেয়ার, যেমন মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া এবং তাদের ছোট ছোট আবদার গুলো পূরণ করলেই তারা অনেক হ্যাপি। আর ছেলেরা চায় শুধু মানসিক শান্তি। আর কিছু কিছু মেয়ে এমন আছে তাদের হাজবেন্ড সারাদিন বাহির থেকে পরিশ্রম করে এসে বাসায় আসে, বাসায় ঢুকার সাথে সাথে তাদের ওয়াইফের সারাদিনের অভিযোগ শুরু হয়ে যায়। এমনটা ভুলেও কেউ করবেন না। হ্যাঁ, সারাদিন বাসায় ছিল না, আপনার মনে অনেক জমানো কথা থাকতেই পারে। ওয়াইফের মনের কথা তার হাজবেন্ডকে শেয়ার করবে, এটাই তো স্বাভাবিক। তবে বুঝতে হবে সে আগে কোন পরিস্থিতিতে আছে, তার মন মানসিকতা কেমন। বাহির থেকে পরিশ্রম করে আসছে, তার একটু বিশ্রাম প্রয়োজন। একটা জিনিস বুঝতে হবে, ছেলেরা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তার ফ্যামিলিকে ভালো রাখার জন্য। দিন শেষে তারা আর কিছুই চায় না, তারা শুধু একটু মানসিক শান্তি খুঁজে। তার ফ্যামিলির কাছে মানসিক শান্তি পেলেই তারা অনেক হ্যাপি, তাদের আর কিছুই চাওয়ার থাকে না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডিসি পার্ক পুরোটা ঘোরা হয়ে গেল। তো এই ছিল ডিসি পার্কের সৌন্দর্যতা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দেখে। খুব সুন্দর একটি পরিবেশ তৈরি করেছেন ডিসি স্যার। ও আচ্ছা, এই পার্কটার লোকেশন হচ্ছে ফৌজদারহাট বাইপাস রোডে, আর টিকিটের মূল্য ছিল মাত্র 50 টাকা। এখানে কিন্তু পুরো জানুয়ারি মাস জুড়ে কনসার্ট চলবে। যেহেতু আমরা তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, তাই আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি। বাইক হচ্ছে হাজার হাজার ছেলেদের ইমোশন। হাজার হাজার বাইকের মধ্যে আমাদের নিজেদের বাইক পূজাও কিন্তু একটা টাফ হয়ে গেল। তো আজকের ভিডিওটা ছিল এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমার পেজ এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।